তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। দেখো, তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকার যে প্রকল্প সেটা কিন্তু শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের সময় থেকে। এবার এই নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন রয়েছে, এক্স্যাক্টলি দাদা ডেটটা কবে? আমরা অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি, কেউ এত তারিখ কেউ তত তারিখ বলছে। আমরা এক্স্যাক্টলি ডেটটা জানতে চাই কবে এই টাকা দেওয়া হবে। আজকের এই ভিডিওতে বলবো ডিটেলসে। তার আগে টাকা দেওয়ার আগে স্কুলের কিছু স্টেপস রয়েছে সেগুলোও বলবো, এবং কি কি ডকুমেন্ট তোমরা যদি ভুল দাও তাহলে কিন্তু ট্যাবের টাকা পাবে না সেটাও এই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সবার প্রথমে তোমাদের এই চ্যানেলের যারা যারা সদস্য রয়েছে তারা কারা এই ট্যাবের টাকা এবছর পেতে চলেছ কমেন্ট করো। প্রথমেই বলি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই ট্যাবের টাকা পাবে। বিগত বছরগুলিতে শুধু দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পড়ুয়ারাই ট্যাবের টাকাটা পেত, কিন্তু এবছরে তা পরিবর্তন করা হয়েছে অর্থ বাজেটে। তোমরা জানো এটা সকলে। এবার এই চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছে পশ্চিমবঙ্গে, তিনি কিন্তু বলে দিয়েছেন সরাসরি যে তোমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা পাবে। তোমাদের এই ট্যাবের টাকা পাওয়ার যে তারিখ, মানে সেই ফাইনাল তারিখের আগে কিছু কিছু স্টেপস বা প্রসেস রয়েছে। যেমন তোমাদের ডকুমেন্টগুলোকে আপলোড করা, স্কুলের শিক্ষকদের একটা মিটিং হওয়া, সেগুলো কিন্তু সমস্তটাই কবে কবে হবে সেটা একটা নোটিশ আকারে বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জারি করেছে। 25শে আগস্টের মধ্যেই কিন্তু অলরেডি সেই মিটিংটা হয়ে গিয়েছে, এবং 29শে আগস্টের মধ্যে স্যাররা বা প্রধান শিক্ষকরা তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে আপলোড করে দিতে বলা হয়েছে। এরপর আপলোড করার পর 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর অবধি পেমেন্ট ফাইল জেনারেট করা হবে ডিআই অফিসের পক্ষ থেকে। অর্থাৎ সবার প্রথম স্কুলের শিক্ষকরা মিটিং করে নিল 25শে আগস্টের মধ্যে, তারপর 29শে আগস্টের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে ডিআই অফিসে তোমাদের সিল করে তোমাদের ডকুমেন্টগুলোকে স্কুলের প্রধান শিক্ষকরা পাঠাবে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর লিস্ট কারা কারা পেতে চলেছ। ঠিক তারপর 3রা সেপ্টেম্বর অবধি, 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের যে টাকা পাওয়ার প্রক্রিয়া বা পেমেন্ট ফাইল জেনারেশন প্রক্রিয়া সেটা কিন্তু ডিআই অফিস থেকে করা হবে, তখন আর স্কুলের হাতে থাকছে না। এরপর 5ই সেপ্টেম্বর তোমরা জানো সকলে শিক্ষক দিবস রয়েছে। এই শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তোমাদের স্কুল থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবে, এবং প্রতি বছরের ন্যায় সেখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের কিছু সংখ্যক জেলার ছাত্রছাত্রীদের হাতে টাকা তুলে দেবে ট্যাবের, এবং তারপর বিভিন্ন জেলাতে আস্তে আস্তে স্তরে স্তরে টাকা কিন্তু পৌঁছে যাবে। 5ই সেপ্টেম্বর কিছু সংখ্যক জেলার ছাত্রছাত্রীরা পাবে, কিন্তু সব সংখ্যক জেলার ছাত্রছাত্রীরা একদিনে পাবে না। পেমেন্ট ফাইল জেনারেশন হওয়ার পর কিছু প্রক্রিয়া থাকে, ব্যাংকিং প্রক্রিয়া। ব্যাংক অত টাকা একটা অ্যাকসেপ্ট করবে সেটাকে ডিভাইড করে প্রতিটা অ্যাকাউন্টে পাঠাবে, তাই জন্য প্রতিটা জেলার ছেলেমেয়েরা পাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ পাবে। আর সেটা কিন্তু 5ই সেপ্টেম্বর থেকে শুরু হবে টাকাটা ঢুকে যাওয়া। তো ফাইনাল তারিখ তোমরা বুঝে নিলে, শিক্ষক দিবসের দিন। আরও এই বিষয় নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে আমাকে লিখতে পারো, কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু রিলিজ করা হবে তোমাদের বলে দিই, একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ড রিলিজ করতে বলে দিয়েছেন 5 সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের শিক্ষক দিবসের দিন। তো সকলকে বলবো, এটা কিন্তু একটা খুশির খবর। সকলের কেমন লাগছে, নতুন ক্লাসে উঠেছো, নতুন ট্যাব পাবে, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দিয়ে বিদায় নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।